সামান্য কিছু ধৈর্যের অভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু অকারণতে কিন্তু লক্ষ্য করা যাবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই আসা সম্ভব, তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কন্ডিশন লক্ষ্য করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে ধনুরাশির জাতক জাতিকারা এই মাসেতে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা প্রেম সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরিবারেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু বিলাসদ্রব্য ক্রয়ের জন্য চিন্তা ভাবনা করতে এই মাসেতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ বৃদ্ধি বা সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং সেই বিষয়ে সফলতাও পেতে লক্ষ্য করা যাবে। মনের আশা কিন্তু অনেক দিক থেকে ভাগ্যক্ষেত্রেতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। রবি গ্রহ এবং বুধ গ্রহ দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তার ফলেতে কর্মক্ষেত্রেতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। আলোচনা শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি একান্তভাবে বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করব এবং সাথে সাথে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ উপায় এই ভিডিওতে বলা থাকবে অক্টোবর মাসের জন্য, যেগুলি কিন্তু বিশেষভাবে পালন করলে দুর্দান্ত সফলতা অথবা সুখ বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করা যায়। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। আর আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে রাশির ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই তিনটে ভাবকেই কিন্তু আমি অতি অবশ্যই অশুভ ভাব বলে বিচার বিবেচনা করে থাকি, বা একাধিক ভিডিওতে বলে দেওয়া হয়েছে যে এই তিনটি ভাব অশুভ ভাব বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই ইমিউনিটির সমস্যা কিন্তু সামান্য কিছু লক্ষ্য করা যাচ্ছে বা সেই সম্পর্কে অসুবিধা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সামান্য কিছু ধৈর্যের অভাব থাকতে লক্ষ্য করা যাবে এবং স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু ব্যয় কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ পরিমাণে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে অক্টোবর মাসের 9 তারিখ থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর অবস্থানের ফলেতে স্বাস্থ্য সম্পর্কে যে সকল জাতক জাতিকারা বেশ কিছু সমস্যাতে চলতে লক্ষ্য করা যাচ্ছিল তাদের ক্ষেত্রে যে সামান্য কিছু পরিবর্তন অতি অবশ্যই আসা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত, তাহলে কিন্তু আশা করা যায় সেই রকম ধরনের অসুবিধা গুরুতর আকার একদমই ধারণ করবে না। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ডায়াবেটিক অথবা কোলেস্টেরল রোগীদের সমস্যা কিন্তু রোগ সংক্রান্ত সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হতে লক্ষ্য করা যাবে, অথবা এই বিষয়তে ভালো কোনো সুচিকিৎসা লাভ করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ধৈর্যের অভাব কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে 17ই অক্টোবর থেকে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেতে বিবেচনা করে তারপরেই কিন্তু সেই বিষয়তে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন অক্টোবর মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে শিক্ষার ক্ষেত্রেতে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ পরিবর্তন বা তাৎপর্যপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে।
যে সকল জাতক জাতিকাদের পরীক্ষা অক্টোবর মাসের 20 তারিখের আগেতে আছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে দুর্দান্ত পরিবর্তন কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা সম্ভব। তবে তার সাথে সাথে অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অথবা দশা বা মহাদশা কি চলছে সেটাও কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়। তবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই আসার সম্ভাবনা চলেছে। উচ্চ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যদি কোনো বিষয়ে পরিবর্তন করতে হয় অথবা অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই সকল শিক্ষার্থীদের বা সেই সকল জাতক জাতিকাদের বলবো 16ই অক্টোবরের মধ্যে সেই সকল সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে। কারণ উচ্চশিক্ষাতে নবম ভাবেরও কিন্তু দরকার হয়। তাই নবম ভাবের অধিপতি রবি গ্রহ তুলা রাশিতে কিন্তু নিচস্থ গোচর অবস্থান করবে 17ই অক্টোবর থেকে। তাই উচ্চ শিক্ষার্থীদের কাছেতে আমার অনুরোধ থাকলো একান্তভাবে যে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত যদি নিতে হয় সেই সিদ্ধান্ত 16ই অক্টোবরের মধ্যেতে কিন্তু নেওয়া উচিত হবে। তাতে কিন্তু শুভ ফল প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারছে অক্টোবর মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের কাছেতে যথেষ্ট কিছু দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত, তাতে কিন্তু আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসেতে 13ই অক্টোবরের মধ্যেতে যদি নেওয়া যায় তাহলে কিন্তু সেই বিষয়তে আরেকটু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ধৈর্য ধরে যে কোনো সিদ্ধান্ত যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে কিন্তু 17ই অক্টোবরের আগেতে সেই সিদ্ধান্ত অতি অবশ্যই দেখবে নিজের ফেভারে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটবে? প্রেমের কারক গ্রহ শুক্রদেব রাশির একাদশ ভাবেতে স্বরাশিস্থ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে পারবে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা প্রেম সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসেতে কিন্তু গ্রহণ করা সম্ভব। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও কিন্তু এই মাসেতে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সায় সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাবে। তাই যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই অক্টোবর পর্যন্ত দুর্দান্ত সুযোগ লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু আশা বা আকাঙ্ক্ষা এই মাসেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা কি ফল প্রাপ্তি করতে লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের দিকেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্ক দুর্দান্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্টই রোমান্টিক মনোভাব এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো মনের আশা বা আকাঙ্ক্ষা প্রেম সম্পর্কতে এই মাসেতে পূর্ণ হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব এবং কোনো সিদ্ধান্ত সঠিকভাবে যদি গ্রহণ করা যায় সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাতে কিন্তু সেই সিদ্ধান্ত নিজের ফেভারে যেতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ধৈর্য ধরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিবাহিত সম্পর্ক সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহ অক্টোবর মাসের 10 তারিখ থেকে রাশির একাদশ ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করবে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবর মাসের 10 তারিখ থেকে পরিবারেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে এবং সন্তান সুখ কিন্তু বৃদ্ধি হতেও লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তবে লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা অকারণেতে জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে কিন্তু নিজেকে খানিকটা কন্ট্রোল করাটা উচিত হবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তাও
ফাইনাল হতে লক্ষ্য করা যাবে বা এই বিষয়তে কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যেতে সত্যিই কিন্তু যথেষ্টই উন্নতি হওয়া সম্ভব। নক্ষত্রগত দিক থেকে বিবাহিত সম্পর্ক ঠিক কেমন থাকতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত জীবনেতে এই মাসেতে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নিজেদের মধ্যেতে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে কিন্তু এই মাসেতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব এবং বিবাহিত জীবনেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হতে চলেছে বা স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে ঠিক কেমন কাটতে চলেছে। রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ রাশি ঠিক দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রবি গ্রহের এই দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে ভাগ্য কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নবম ভাবের অধিপতি দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে মনের আশা কিন্তু অনেক দিক থেকে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট পরিমাণে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। ভাগ্য যখন সহায় থাকে তখন কিন্তু সব কাজেতে সফলতা পাওয়া সম্ভব হয়। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসেতে গ্রহণ করা যায় যদি, সেই সিদ্ধান্তেতে সঠিক উন্নতি বা সফলতা পাওয়া সম্ভব। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 17ই অক্টোবরের আগে পর্যন্ত দুর্দান্ত সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে রবি গ্রহ 17ই অক্টোবর থেকে তুলা রাশিতে নিচস্থ গোচর অবস্থান করবে, কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না। তাই যে সকল কাজেতে সফলতা পাওয়া গেলেও, যে কোনো কাজেতে সফলতা পাওয়া গেলেও সেই সফলতার জন্য খানিকটা কিন্তু পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাহলে কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ সফলতা লক্ষ্য করা সম্ভব। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 17ই অক্টোবরের আগে পর্যন্ত যদি নেওয়া যায় ভাগ্যজনিত কাজেতে, তাহলে কিন্তু বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে কিন্তু করতে লক্ষ্য করা যাবে। পরিবারেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য মাঙ্গলিক কাজ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে ভাগ্য ক্ষেত্রেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরের কথা না শুনে নিজের সিদ্ধান্তেতে নিজেকে কিন্তু এগিয়ে যাওয়া উচিত হবে, তাতে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য দুর্দান্ত পরিমাণে সহায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়াটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং তবে মাঝে মধ্যে কিন্তু কিছু না কিছু কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের দিক থেকে বলবো, দশম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে অনেক দিন ধরে এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশি ঠিক দশম ভাবেতেই গোচর অবস্থান করবে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত। স্বরাশিস্থ বুধ গ্রহের এই গোচর অবস্থান দুর্দান্তই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে। রবি গ্রহ এবং বুধ গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হচ্ছে। তার ফলেতে কর্মক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি, পদোন্নতি, পদ পরিবর্তনের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে সারাটি মাস। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের স্বপ্ন কিন্তু বাস্তব করবার সুযোগ এই মাসেতে অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। কারণ মনে রাখতে হবে যে বুধ গ্রহ রাশির দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে অক্টোবর মাসের 10 তারিখ থেকে। তার ফলেতে পদোন্নতি, পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে দুর্দান্ত সফলতা কিন্তু লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। তাই সারাটি মাস চাকুরির জন্য সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। যে কোনো ইন্টারভিউ কল ঠিক মতো করে অ্যাটেন্ড করাটা উচিত হবে, তাতে কিন্তু আরো বেশি দুর্দান্ত
ফলাফল আসা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি ধনুরাশির জাতক জাতিকারা এই মাসে কিন্তু লক্ষ্য করতে পারছে। তবে দেখে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, দশা বা মহাদশা কি চলছে। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের আক্ষেপ ছেড়ে দিয়ে সঠিকভাবে কার্যের দিকেতে ফোকাস করাটা উচিত হবে। তাহলেই দেখবে সফলতা অতি অবশ্যই এই মাসেতে আরো দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া এবং পদোন্নতির সম্ভাবনা এই মাসেতে কিন্তু খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেকার যুবক যুবতীদের ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে বিচার করা হচ্ছে বা মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে তাই সঠিক প্রচেষ্টা করলে অতি অবশ্যই সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা অক্টোবর মাসেতে। তবে সঞ্চয়ের দিক থেকে কিন্তু খানিকটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা গেলেও তার জন্য সঠিকভাবে পরিশ্রমের দরকার হবে এবং যদি উচিত সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে কিন্তু সঞ্চয়ের স্বপ্ন এই মাসেতে পূর্ণ হওয়ার সম্ভাবনা পূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে বা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু বিলাসদ্রব্য ক্রয়ের চিন্তা ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু ব্যয় অকারণেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু শুভ পরিবর্তন এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা সফলতা বা স্বপ্নপূর্ণ অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে। তবে বারবার করে অনুরোধ করব যে কারোর কথাতে কোনো ধরনের লগ্নি করা থেকে বিরত থাকাটা উচিত হবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা অথবা কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। অনলাইন অথবা ডিজিটাল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব ব্যবসায়ীদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সফলতা এই মাসেতে আশা করা সম্ভব হতে চলেছে। এই বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসেতে, যাতে আরো বেশি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া সম্ভব হয়। এবং সেই বিষয়টি বলবার আগেতে আমি আবার কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করব একান্তভাবে যে ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি অতি অবশ্যই ফেসবুক পেজেতে দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত সেগুলি হচ্ছে, প্রতিদিন নিয়মিত কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। যদি পাঠ করবার সময় না হয় তাহলে শ্রবণ করো, কিন্তু প্রতিদিন করো এবং নির্দিষ্ট সময়তে করো। প্রতিদিন সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত হবে রক্তচন্দন এবং রক্ত পুষ্প দ্বারা। প্রতিদিন কিন্তু রাস্তার কুকুরকে কিছু না কিছু খাওয়াও, তাতে কিন্তু বিশেষ কিছু শুভ ফল অতি অবশ্যই প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে অক্টোবর মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের।